আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখতেছো, আমি সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত। তো কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহ তাআলার আশীর্বাদের মধ্যে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়া ভালো আছি। তো চলো আজকে ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি হচ্ছে ক্লাস 6, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছো তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 3 লেসন 3.6 এর আনসারটা করবো আজকে আমরা। তো চলো এখানে দেখি কি বলছে। তো এখানে দেখো, রিড দ্য ফলোয়িং স্টোরি, রিড পড়ো, দ্য ফলোয়িং স্টোরি। এখানে যে গল্পটা দেওয়া আছে সেই গল্পটা পড়তে বলছে। এখানে একটি গল্প দেওয়া আছে, এই দেখো এখানে একটি স্টোরি দেওয়া আছে, এই গল্পটি পড়তে বলছে। তারপর এইখানে দেখো, ইন পেয়ার্স, গ্রুপে, ইন পেয়ার্স জোড়ায়, অবলিক গ্রুপস দলে, ফার্স্ট লিস্ট দ্য নাউন্স, প্রথমে নাউনের একটা তালিকা করো। ইন দ্য লেফট সাইড, বাম পাশে সে কলামে, লেফট সাইড কলাম অর্থাৎ বাম পাশের কলামে নাউনের একটা, নাউনগুলির একটা তালিকা করো। অ্যান্ড দেন, তারপর এবং তারপর, রাইট দ্য প্রোনাউন্স ফর দি নাউন্স ইন দ্য রাইট সাইড কলাম, ডান পাশে ওই নাউনগুলোর প্রোনাউন লেখো। দেখো এই নিচের গল্পটি পড়ো, জোড়ায় দলে বাম দিকের কলামে নাউন এবং ডান দিকের কলামে নাউনগুলোর প্রোনাউনগুলো লেখো। তো এখানে দেখো, ফিউচার লাইস ইন প্রেজেন্ট, এটার শিরোনাম হচ্ছে, এটার এই গল্পটার শিরোনাম হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট, বর্তমানের মধ্যে, ভবিষ্যৎ বর্তমানের মধ্যে রয়েছে। তারপর দেখো এইখানে একটা রাখাল বয়, এখানে একটা রাখাল বয়, আর এখানে একটা ওল্ড ম্যান, ছাতাওয়ালা, ছাতা হাতে একটা ওল্ড ম্যান, ঠিক আছে। আর এখানে গরুগুলি মাঠে দেখা যাচ্ছে। তো দেখো এখানে এই স্টোরিতে কি বলছে আমরা একটু পড়ে নিই। তো এখানে দেখো, ওয়ান ডে, একদিন, একদিন, one day a cowboy was taking his cows to get to the nearest field. একজন কাউবয় অর্থ হচ্ছে রাখাল, was taking his cows, তার গরুগুলোকে নিয়ে যাচ্ছিল, to get the nearest field, কাছের যে মাঠ আছে সে মাঠে গরুগুলি নিয়ে যাচ্ছিল। তারপরে on his way, তার পথে, he met, সে সাক্ষাৎ পেয়েছিল, দেখা পেয়েছিল, an old wise man, একজন জ্ঞানী লোকের, বৃদ্ধ, ওল্ড একজন বৃদ্ধ, ওয়াইজ ম্যান একজন জ্ঞানী লোকের দেখা পেয়েছিল, সাক্ষাৎ পেয়েছিল, উইথ অ্যান আমব্রেলা, অর্থাৎ তার সাথে ছিল কি, ছাতা, ঠিক আছে, তার সাথে ছিল ছাতা, অর্থাৎ ছাতা হলো একটা লোকের, বৃদ্ধ লোকের সঙ্গে তার, জ্ঞানী লোকের সঙ্গে তার দেখা হয়েছিল। হি ওয়াজ আ ইউনিক ম্যান, অর্থাৎ ইউনিক অর্থ হচ্ছে অনন্য, তাহলে ইউনিক ম্যান একজন অনন্য মানুষ, তিনি ছিলেন একজন অনন্য মানুষ। হি ইউজ টু গিভ অ্যাডভাইস টু দি ভিলেজার্স, অর্থ হচ্ছে যে তিনি ইউজ টু গিভ অ্যাডভাইস, তিনি উপদেশ দিতেন, টু দি ভিলেজার্স, গ্রামবাসীদেরকে কি করতেন, ভিলেজার্স গ্রামবাসীদের উপদেশ দিতেন। দি ভিলেজার্স কেম, গ্রামবাসীরা কেম এসেছিল, টু হিম তার কাছে, রেগুলারলি ফর অ্যাডভাইস, নিয়মিতই তার কাছে আসতো তার উপদেশের জন্য। ওকে, সিং দ্য ম্যান, লোকটি দেখলো, দি কাউবয় আস্কড হিম ফর অ্যাডভাইস ফর হিজ ফিউচার, তার ভবিষ্যতের জন্য, ফর হিজ ফিউচার তার ভবিষ্যতের জন্য, ভবিষ্যতের জন্য বালকটি, এই কাউবয়টি, রাখালটি জিজ্ঞেস করলো, while taking to the man, the cowboy lost his concentration
on the cows, and therefore the gods scattered in different direction. রানিং হেয়ার অ্যান্ড দেয়ার, অর্থাৎ এদিক ওদিক ছুটাছুটি করা। তো যখন এই লোকটিকে কাউবয় যখন কথা বলছে তখন কি কাউবয় হারালো, কি হারালো? হিজ কনসেন্ট্রেশন অন দি কাউস, গরুগুলিকে, অ্যান্ড দেয়ার ফর দি গড স্ক্যাটার, তারা কী করলো? গরুগুলি এখানে এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো, গরুগুলি বিভিন্ন দিকে ছুটাছুটি করতে লাগলো। তারপরে দি ওল্ড ম্যান স্মাইলড সেইড, দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, স্মাইলড, হাসলেন, অ্যান্ড সেইড, এবং বললেন, টেক কেয়ার অফ দি ক্যাটেল বিফোর ইউ সিক অ্যাডভাইস, অ্যাডভাইস নেওয়ার পূর্বে আগে তুমি টেক কেয়ার, যত্ন নেও, অফ দি ক্যাটেল, প্রাণীগুলির যত্ন নেও। বাট কিন্তু the cowboy couldn't understand, কিন্তু বালকটি, ওই রাখালটি বুঝতে পারলো না, could not understand, বুঝতে পারেনি। would you please explain it, তারপর জিজ্ঞেস করলো যে আপনি কি এটা দয়া করে আপনি এটার ব্যাখ্যা করবেন। he asked wise men, সে বৃদ্ধ লোকটিকে জিজ্ঞেস করলো। The wise man told the cowboy, the wise man, বৃদ্ধ জ্ঞানী লোকটি, বললেন, the cowboy, রাখালকে বললেন, your present leads you to the future, তোমার বর্তমান তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। you to the future, তোমাকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে। তো আশা করছি তোমরা এটার অর্থটা বুঝতে পেরেছ। তো এবার দেখো আমরা এখান থেকে আমরা কি করব, নাউনগুলি ঠিক করব। নাউনগুলি এখানে কোনগুলি নাউন রয়েছে, যেমন তোমার এখানে ডে, তারপরে তোমার এই যে কাউবয়, এটা নাউন, তারপরে কাউস, এটা নাউন, তারপরে ফিল্ড নাউন, তারপরে ওয়ে নাউন, পজ, এটা নাউন, ওল্ড ওয়াইজ মেন, এটা নাউন, আমব্রেলা, ছাতা, এটা নাউন, তারপরে মেন নাউন, তারপরে অ্যাডভাইস, এটা হচ্ছে নাউন, ভিলেজার্স, এটাও নাউন, গ্রামবাসীরা, তারপরে অ্যাডভাইস, এটা আমরা বলছি অ্যাডভাইস নাউন, তারপরে কাউবয় নাউন, তারপরে ফিউচার নাউন, তারপরে ম্যান নাউন, কাউবয় নাউন, তারপরে আছে এখানে কাউস, এটাও নাউন, ঠিক আছে। তারপরে ওল্ড ম্যান, এটাও নাউন, ম্যান, এটা হচ্ছে নাউন, তারপরে কাউবয়, এটাও নাউন, তারপরে এখানে আছে ওয়াইজ মেন, এটাও নাউন, ম্যান নাউন, তারপরে এখানে কাউবয়, মেন, এগুলি নাউন, তারপর ফিউচার নাউন। তো এখানে আমরা নাউনের একটা লিস্ট করেছি, সেই লিস্টটা তোমাদের দেখাবো। সেই লিস্টটা আমরা করি, দেখো একটা লিস্ট এখানে করেছি। লিস্টটাতে আমরা এইখানে দেখো নাউন, লিস্ট অফ দি নাউন্স, নাউনের তালিকা, আর এখানে প্রোনাউন্স ইউজড ফর দি নাউন্স। এই নাউনগুলির প্রোনাউন এখানে আমরা দিয়েছি। দেখো ডে মানে দিন, এটা কি, এটার প্রোনাউন হবে ইট। আর কাউবয়, রাখাল, এটার প্রোনাউন হবে হি, কারণ কাউবয় ছেলে মানুষ বোঝায়, এর জন্য এখানে হি হবে। কাউস, গরুগুলো, এটা প্লুরাল বুঝিয়েছে, এখানে বহুবচন বুঝিয়েছে, যেন দে হবে এখানে। তারপর ফিল্ড মাঠ, এর পরিবর্তে এখানে প্রোনাউন হবে ইট, আর এটা বস্তু। তারপরে ওয়ে, পথ, এটাও এর পরিবর্তে ইট হবে। মেন মানুষ, তবে এটা মেন, এটা হচ্ছে পুরুষ মানুষ, সেই জন্য হি। ওমেন হলে সি হইতো এখানে। তারপর আমব্রেলা, ছাতা, এটা বস্তু, এখানে ইট হবে। অ্যাডভাইস, উপদেশ, এখানে ইট হবে। ভিলেজার্স, গ্রামবাসীরা, বহুবচন বুঝিয়েছে, এখানে দি হবে।
ফিউচার ভবিষ্যৎ, এখানে ইট হবে এর পরিবর্তে, কনসেন্ট্রেশন এর পরিবর্তে ইট হবে, তারপরে কেটেল এর পরিবর্তে দিয়ে হবে, ঠিক আছে। আচ্ছা, কেটেল প্রাণীগুলো বোঝাচ্ছে, পশুগুলি প্রাণীগুলি, এই জন্য এখানে দিয়ে হবে। ফিউচার ভবিষ্যৎ, এখানে ইট হবে। ফিউচার এখানে দুইবার রয়েছে, এখানে ফিউচার, এখানে তোমরা ফিউচারটা আমি করেছি, এখানে ফিউচার একবার দেওয়া হয়েছে। তাহলে এই 12টি তোমরা লিখবে, হ্যাঁ, এই 12টা লিস্ট তোমার, এখানে নাউন আর এখানে হচ্ছে নাউন্স আর এখানে হচ্ছে এই নাউনগুলির প্রোনাউন। ওকে, তো আশা করি এটা আনসার তোমরা ক্লিয়ারলি পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। তো আমাদের ক্লাসগুলি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকবে বেল আইকনটি অল করে রাখো, যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো তোমরা যারা লাইক, কমেন্ট, শেয়ার করে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাচ্ছ, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সফলতা কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি